হ্যাঁ, কি খবর সবার? তো কি মনে হয় আমি কোথায় ছিলাম? এতক্ষণ তোমরা যা যা দেখলা সবই তোমরা জানো। 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে সবই তোমরা জানো। এরপর আমি কোথায় ছিলাম? যেহেতু আমার ভিউয়ার্সগুলো সব বাংলাদেশের, আর ইন্ডিয়ায় আহামরি আমার ওরকম ভিউয়ার্স নাই, মানে বাঙালি বলতে ইন্ডিয়ার বাংলাদেশি বুঝাইছে, আর তো কিছু নাই না। সো দ্যাটস ওয়াই আমি আর ভিডিও কোনো এক্সট্রা আপলোড দেই নাই। বাট আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভালোভাবেই অ্যাক্টিভ ছিলাম, লাইক সবসময় যেসব আপডেট আছে ওই সব আমরা জানাই দিছি। যদি তোমরা বলো যে আমি ভিত্তি কোনো যে বসেছিলাম, চেক মাই আমার নিজস্ব পার্সোনাল যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটা, আমরা ওইসব ব্যাপারে না যাই। তো এরপর আমরা কোথায় যাই, সেটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর সব ট্রাফিক পুলিশের যখন কাজ ছাড়া দেয়, তখন দেখা গেল অনেক বড় বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয়েছিল আমাদের দেশে। সো এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য আমরা স্টুডেন্টরাই রাস্তায় নামছিলাম। সো আমি 5 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত আমি ট্রাফিক পুলিশের কাজ করছি। দ্যাটস ওয়াই ওখানে আমার 6-7 দিন আমি আলাদা ছিলাম। তারপর ওখান থেকে বের আমি পেন্টিংয়ে জয়েন দিলাম। 20 তারিখ 23 তারিখ পর্যন্ত পেইন্ট করছি। সো পেইন্ট করার পর আমি পেইন্টগুলো দেখা যাচ্ছে যে কী কী করলাম। সো এইগুলো হচ্ছে আমার পেইন্টিং কয়েকটা, অত ভালো হয় না। আমি একটা স্টান্ট রাইডার ভাই, আমার কাছে ওইরকম আহামরি পেইন্টিংস ম্যাটার করে না। সো যাই হোক, দেশের জন্য কিছু করতে পারছে সেটাই অনেক। এখন তারপর আসি, তারপর এই এত বড় কাহিনীর পর কি শুরু হইলো, ইন্ডিয়া আমাদের দেশে পানি ছাইড়া দিল। এই পানিটা ছাড়ার পর শুরু হলো বন্যা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এগুলোতে। আর বন্যা জাস্ট নর্মাল বন্যা না, এক একটা বন্যা বাড়ি ঘরের ওপর পর্যন্ত। সো এই ভয়াবহ পরিস্থিতিতে এখন আমাদের করণীয় কি? আমরা যদি স্টুডেন্ট, আমরা চাইতেছি দেশ ঠিক করতে। এর মধ্যে ডিক্টেটর শেখ হাসিনা পালানোর পর আমাদের কাছে চলে আসে একজন পিওর জেম, ডক্টর মোহাম্মদ ইউনূস। সো উনি হচ্ছে একজন নোবেল বিজয় পার্সন, যেটা তোমরা জানো। তার বিষয়ে আমরা এক্সট্রা বলা লাগবে না, পুরো দুনিয়া তাকে চেনে, গ্রামীণ ব্যাংকের ওনার। সো যাই হোক, এখন হচ্ছে যখন সে আমাদের সাথে আসে তখন দেশের অবস্থা প্রায় অনেক খারাপ। সে দেশ সামলাবে না বন্যা পরিস্থিতি দেখবে। এছাড়াও সে 1000 CR তার নিজের পকেট থেকে আমাদের দেশের জন্য ফান্ডিং করছিল। সেটা অনেক বড় কাহিনী। এমন কোনো শাসক না এখন পর্যন্ত যে সব নিজের পকেট থেকে ফান্ডিং করছে। দেন আমরা যদি ওইসব ছাড়ি, আমাদের করণীয় কী ছিল? আমরা যারা স্টুডেন্ট একটা চ্যালেঞ্জে লাগলাম। চ্যালেঞ্জটা কেমন? কে কত বেশি ডোনেশন দিতে পারে, কে কত বেশি ত্রাণ পাঠাইতে পারে। এই চ্যালেঞ্জে একটু মানুষের ভোগান্তি হয়েছে, এটা আমরাও জানি। বাট অ্যাটলিস্ট জিনিসটা ছিল দেশের জন্য। আমরা কাজ করছি আমাদের দেশের জন্য, সবসময় আমরা দেশের জন্য নিয়োজিত ছিলাম, এমন অনেক কিছু। সো এই ডোনেশন আমাদের লাখখানিক ওঠে নাই, লাখখানিক একটু কম উঠছে। আমরা 2 ট্রাক 2 পিক আপ ত্রাণ পাঠিয়েছিলাম নোয়াখালীর উদ্দেশ্যে। 2টা নোয়াখালীতে গেছি, বিকজ আমরা যখন পাঠিয়েছি ওই টাইম নোয়াখালীর অবস্থাও অনেক ভয়াবহ ছিল। প্রায় বাড়ি পর্যন্ত পানি, মানে বাড়ির মানে পুরো বাড়ি ডুবে যাবে এমন পানি। সো মানুষরা আশ্রয় কেন্দ্রে ছিল, হ্যান ত্যান, অনেক সিন্ডিকেট চলতেছিল ওই জায়গায়, অনেক মানুষ অনেকভাবে প্যারা দিতেছিল। যাই হোক, ওইসব ব্যাপারে আমরা না যাই, ওইসব বাদ, পাঠানোর কাছে পাঠাইছি। এখন আমি স্টান থেকে কেন আমি ছাইড়া দিলাম, মানে এখন আমি স্টান ট্রেনিং কেন ছাইড়া দিলাম, যেটা পুরা দুনিয়ার মনে কোয়েশ্চেন হচ্ছে। আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ, আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখানে পর্যন্ত খালি জাস্ট মেসেজ আসতেছে যে আমি কেন স্টান্ট ছাড়লাম। সো এটার কাহিনী হচ্ছে, আমাদের যে স্টান্ট কমিউনিটি, আমি সবার কথা বলতেছি না, স্পেসিফিক কয়েকজন, কাদের বলতেছি তোমরা নিজেরাও জানো। সো তারা হচ্ছে যে আন্দোলনে ভয় পাইতো, এক কথায় তারা আই গেস ফ্যাসিস্টের দলের লোক ছিল, নট শিওর। সো ওটা আমরা বাদ দেবো, ওইসব ওটা পার্সোনাল ব্যাপার। ওরা কোন দিক যাইতেছে, কাল লোক না, ওটা ওরা বুঝবে। আমার কথা ভাই, তুমি স্টুডেন্ট, ওই স্টুডেন্টের পাশে দাঁড়াও নাই, তো তুমি কি? তুমি নিজে কোয়েশ্চেন করো। আমি জানি তুমি ওটা দেখতেছো ভালো মতোই, তোমরা নিজেরা কোয়েশ্চেন করো। জাস্ট একজন না, এখানে 7-8 জনের কথা বলতেছি আমি। তোমরা নিজেদের কোয়েশ্চেন করো। আমার ভাই এক কথা, আমার রুচিতে বাধে নাই যে আমি কোনো ওই টাইপের মানুষদের সাথে স্ট্যান্ডার্ডিংয়ে জয়েন করবো, আর হ্যান ত্যান। এক কথা লাগলে স্ট্যান্ডিং ছাইড়া দেবো, আমার লাগবো না কোনো কিছু। আমি কেন খারাপ দিকে যাবো? খারাপ মানুষের আমার মেশার কোনো দরকারই নেই। আমি জানি যে কে আমাদের সাপোর্ট করছে, কে করে নাই। সো দ্যাটস ওয়াই আমি ওই হিসাবে আমি ওই কমিউনিটিতে আছি। আমি কেন থাকবো স্ট্যান্ড কমিউনিটিতে? তোমাদের যেহেতু কোনো সাপোর্টই নেই, তোমরা এখন পর্যন্ত তোমরা শর্ট করতে পারো না যে তোমরা একটা স্টুডেন্ট ছিলা, কোনো প্রোটেস্টের সাথে কোনো সাথে ছিল, তুমি দেশের লোক,
তোমরা দেশের নাগরিক হিসেবে কোনো পরিচয় দিতে পারো না, তোমাদের সাথে কেন আমি থাকবো? দ্যাটস ওয়াই আই এম লিভিং। আমার লাগবো না এইসব কমিউনিটি। এখন কত স্ট্যান্ডার্ডিং ছাড়ছে, মানে ছাড়ছি বলতে আমি গ্রুপ থেকে বেরোইছি, আমি তো প্রপারলি ছাইরা দেই নাই। মাঝে আমি প্র্যাকটিস হয় না অ্যাকচুয়ালি, কারণ সাথে কেউ নাই, এক স্ট্যান্ডার্ডিং হয়ও না। আমি ট্রাই করবো লাইক আর একটু ভালোভাবে স্ট্যান্ডিং আগায় নেওয়ার। জাস্ট ওয়েট করো গাইস, কিছু টাস্ক আছে, আমার কাম ব্যাকের জন্য ওয়েট করো। এখন পর্যন্ত তো কিছু দেখো না, এমন একটু কাম ব্যাকটা ওয়েট করো, এমন কিছু আনবো পুরা কমিউনিটি কাপায় ছাড়বো, খালি আমি বলে রাখলাম, দেখে রাখবো। সো আজকে আর কিছু বলবো না, অনেক কিছুই বললাম। এরপর অনেকের মেসেজও আসতে পারে, আই ডোন্ট কেয়ার। সো দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।